জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি রচনা নম্বর ৮, মানব জীবনে বিজ্ঞানের অবদান অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অথবা বিজ্ঞান ও আধুনিক সভ্যতা, অথবা বিজ্ঞান ও মানব সভ্যতা, অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ভূমিকা। বিজ্ঞান শব্দের অর্থ হল বিশেষ জ্ঞান। ওই বিশেষ জ্ঞানের অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার ঐতিহ্য অতি প্রাচীন কাল থেকে আমাদের ভারতে অব্যাহত। ইতিহাস তার সাক্ষ্য বহন করে, যেমন কণাদ, সুশ্রুত, চৌবন, ভাস্করাচার্য, বরাহমিহির, আর্যভট্ট, খনা আরও অনেকেই প্রাচীন ভারতের বিজ্ঞানী ছিলেন। প্রখ্যাত বিজ্ঞানীদের বিষয়ে 600 খ্রিস্টাব্দের পূর্বে কণাদ পরমাণু তত্ত্বের ধারণা দিয়েছেন। সুশ্রুত ও চবন ছিলেন শল্যবিজ্ঞানী। ভাস্করাচার্য, বরাহমিহির, আর্যভট্ট এবং বিদুষী মহিলা খনা, ওনারা ছিলেন জ্যোতির্বিজ্ঞানী। আজ অবধি তাঁদেরকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি, কারণ ধ্বনি থেকেই প্রতিধ্বনির সৃষ্টি হয়। আধুনিক ভারতের বৈজ্ঞানিকরা ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, ভেঙ্কটরমণ, রামানুজন আরও অনেকেই। তাঁরা এক একজন এক এক দিকের দিকপাল ছিলেন। মানব সভ্যতা তথা আধুনিক সভ্যতার অগ্রদূত ছিলেন তাঁরা। দৈনন্দিন জীবনে বিজ্ঞান। আমাদের জীবনের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত বিজ্ঞানে সমাবৃত হয়ে আছে। মানুষের মনের অদম্য ইচ্ছার জন্য দিনে দিনে বিজ্ঞানের উত্তরণ হচ্ছে। মানুষ আজ জানতে সক্ষম হচ্ছে যে বিজ্ঞান শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, বরং আমাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য এবং সংস্কৃতির উপরও সরাসরি প্রভাব ফেলে, যা আমাদের দৈনন্দিন জীবনকে সভ্য ও আধুনিক করে তোলে। বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ? বিজ্ঞানের দ্বারা যদি কোনো কিছু ধ্বংস হয়, তবে বিজ্ঞান তাতে দায়ী নয়। দায়ী মানুষের মানসিকতা। যখন বিজ্ঞান সভ্য, আধুনিক ও সঠিকভাবে প্রয়োগ হয়, তখন মানুষের জীবনযাত্রা উন্নত ও সহজ হয়। এভাবে বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ হয়ে ওঠে। তাই বিজ্ঞান অভিশাপ নয়, বিজ্ঞান ঈশ্বরের আশীর্বাদ। উপসংহার। প্রাচীন, আধুনিক তথা বর্তমান সভ্যতায় বিজ্ঞান অপরিহার্য। বিজ্ঞানের অগ্রগতি বহুমুখী। বিজ্ঞান নিয়েই জীবনের বিচিত্র বিকাশ ঘটে। তাই ওই বিশেষ জ্ঞানের সৎ ব্যবহার করতে হবে। রচনা নম্বর ৯, অসমের বনজ সম্পদ অথবা অসমের প্রাকৃতিক সম্পদ। ভূমিকা। ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত আমাদের অসম রাজ্য রাজার মতো প্রাকৃতিক ধন সম্পদে সমৃদ্ধ। প্রাকৃতিক সম্পদ কি? প্রকৃতি সৃষ্ট সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। সাধারণত প্রাকৃতিক সম্পদকে দুভাগে ভাগ করা যায়, যেমন বনজ সম্পদ এবং খনিজ সম্পদ। বনজ সম্পদ। অসম রাজ্য জঙ্গলের রাজ্য বলে পরিচিত।
জঙ্গলের মনোরম প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। এখানকার মূল্যবান জিনিসগুলো মানুষকে হাতছানি দিয়ে ডাকে। কাঠ রয়েছে শাল, সেগুন, গামারি ইত্যাদি। বাঁশ রয়েছে মুলি, বাকাল, বেথুয়া ইত্যাদি। বেত রয়েছে জালি, সুন্দি ইত্যাদি। অভয়ারণ্যে রয়েছে বিভিন্ন ধরনের পশু, পাখি, সরীসৃপ ইত্যাদি। পশুগুলো হলো বাঘ, হাতি, গন্ডার, শৃগাল, বানর ইত্যাদি। হাতির দাঁত মূল্যবান জিনিস। অসমের এক খড়গবিশিষ্ট গন্ডার বিখ্যাত। ছোট বড় বিভিন্ন ধরনের পাখি যেমন চড়ুই, ময়না, টিয়া, তোতা, রাজহাঁস ইত্যাদি। সরীসৃপের মধ্যে সাপ, কাছিম, কুমির ইত্যাদি আছে। অসমের জঙ্গলে বিভিন্ন ধরনের ঔষধি লতা পাতা পাওয়া যায়। পাহাড়, নদী, ঝর্ণা ঘেরা অসমের প্রাকৃতিক সম্পদ অতুলনীয়। ব্রহ্মপুত্র নদ, বরাক নদী, সুরমা নদী, তাছাড়া আরও ছোট ছোট নদী নালার তীরে তীরে শস্য, ফল, কৃষিতে ভরপুর এবং জলে প্রচুর মাছের আনাগোনা। ছোট ছোট পাহাড় ও টিলার গায়ে রয়েছে চা পাতার বাগান। অসমের চা বিখ্যাত সম্পদ, যা বাইরের বাজারে উচ্চমানে বিক্রি করা হয়। খনিজ সম্পদ। অসমের খনিজ সম্পদ হলো অসমের রাজস্ব সম্পদ। খনিজ তেল, চুনাপাথর, লৌহ, আকর, কয়লা, সিমেন্ট ইত্যাদি অসমের প্রধান অর্থনৈতিক খনিজ সম্পদ। অসমের ডিগবই, নাহারকাটিয়া, হুগলিজান, মরান, রুদ্রসাগর, গেলকি ইত্যাদি অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়। ডিগবই অসমের তেল শহর বলে পরিচিত, কারণ এখানে এশিয়া মহাদেশের প্রথম তেলকূপ খনন করা হয়েছে। উপসংহার: শ্যামল অরণ্যে ঘেরা আমাদের অসম রাজ্য প্রকৃতির প্রিয়তম হয়ে আছে এবং থাকুক চিরকাল।